শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। সোমবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। সোমবার সকাল প্রায় 10টা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আচমকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিকের দানার বস্তায়। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি দমকলে 3টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। কারখানার পাশেই রয়েছে একাধিক কারখানা ও গুদাম, ফলে আগুন পাশের কারখানা ও গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক ও স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দমকলে কর্মীরা প্রথম থেকেই পার্শ্ববর্তী কারখানা ও গুদামগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করেন। নিরাপত্তার স্বার্থেই পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। কারখানা ও সংলগ্ন গুদামের ভেতরে থাকা সমস্ত শ্রমিককে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপরই জীবনের ঝুঁকি নিয়ে দমকলে কর্মীরা কারখানার ভেতরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রচুর পরিমাণে প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। টানা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে অগ্নিকাণ্ডের কারখানায় বিপুল পরিমাণে সামগ্রী পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণেই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। কীভাবে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হলো এখন সেটাই বড় প্রশ্ন। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও এই অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। আমি পাশের অফিসে এমএসএমই অফিসে আছি। আমি ওখানে বসে টিফিন করছিলাম সকালবেলা অফিসে। তো ভেতরে দেখি ছোট্ট ছোট্ট আগুনের ফুলকির দানা আবার ফাটছে। আমি জানি আমার অভ্যাস আছে, এর আগে কয়েকবার ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে। তারপরে আমি দৌড়ে বেরোই, চিৎকার করতে করতে ফায়ার ব্রিগেডে ফোন করি অলরেডি, সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার অফিসে। তারপরে চিৎকার করতে ভাই সাহায্য করো, আগুন 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 চিৎকার করতে করতে আমি এখানে আসি। আসার পরে তারপরে দরজাটা লাথি মেরে ভাঙার পরে তারপরে ভিতরে ঢোকার পরে তারপরে সব লোকজন ঢুকে ভেতরে, তারপর আমার সাথে সহযোগিতা করে। আমি প্লাস্টিকের বোড়াগুলি যতটা পারছি, আমার এই 60 বছর বয়স হতে চললো, যতটা পারছি আমি হেল্প করছি। আমার আর দমে আর কুলাচ্ছে না আমার। মানে আপনি যখন আগুন দেখেছেন তখন কি দাউ দাউ করে জ্বলছিল? তখন মোটা এতটুকুর মতো হাইট উঠেছে, টিনের থেকে এতটুকুর মতো হাইট উঠেছে, ধরেন 2.5 ফিট 3 ফিটের মতো হাইট উঠেছে, মানে ছড়াচ্ছে। তখন সেই মুহূর্তটা আমি দৌড়ে বেরিয়েছি। কটা নাগাদ হবে আনুমানিক? তখন একদম পাক্কা 9টা 5-7 হবে। এখন তো পরিস্থিতি ভয়ঙ্কর। যা পেরেছি তাও এখন অনেকটা কন্ট্রোলে এসছে। ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে, জানি না রাস্তাঘাটের কারণে হতে পারে, কিন্তু আমার যা ডিউটি করণীয় আমি করেছি।